সকলের শ্রদ্ধা রেখে আমি আমাদের প্রয়াত সহকর্মী বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য চিত্রনায়িকা তানিন সুবার শাশুড়ি নিয়ে কিছু কথা বলতে চাই এবং আপনাদেরকে তথ্য দিতে চাই। তানিন সুবা পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন 10 জুন। 10 জুনের পর থেকে তানিন সুবার পরিবার নিয়ে, তার সন্তান নিয়ে, তার শাশুড়িকে নিয়ে, তার স্বামীকে নিয়ে অনেক ধরনেরই গুজব এবং ভুয়া তথ্য আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লক্ষ্য করছি। এর মধ্যে আপনারা নিশ্চয়ই দেখেছেন আমি দুইটি ভিডিও বার্তা দিয়েছি এবং একটি ছিল তার স্বামী সম্পর্কে, পরিবার সম্পর্কে এবং সন্তান সম্পর্কে আমি অলরেডি আপনাদেরকে ধারণা দিয়েছি। তো এবার আমি যে বার্তাটি দেওয়ার জন্য মূলত এই ভিডিওটি তৈরি করেছি সেটি হচ্ছে তানিন সুবার শাশুড়ি সম্পর্কে। তানিন সুবা পৃথিবীর মায়া ত্যাগ করে যাওয়ার পরে কালো জাদু নামের একটি শব্দ সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে। অনেকে দাবি করছেন যে তানিন সুবা কালো জাদুর কারণে পৃথিবী ছেড়ে চলে গেছেন। সেখানে আবার এটিও লক্ষ্য করেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই হয়তো একজন পোস্ট করেছেন না জেনে, এর পাশাপাশি এই পোস্টকে কপি করে করে অন্য যারা আছেন নিশ্চয়ই তারা তানিন সুবাকে ভালোবাসেন, তার বাচ্চার প্রতি আপনাদের মায়া কাজ করছে, সেই জায়গা থেকে হয়তো বা অনেকেই যারা আসলে যে ধরনের তথ্যই দিচ্ছে সেটি সঠিক হোক আর মিথ্যাই হোক সেটি আপনারা শেয়ার করছেন কিংবা পোস্ট দিচ্ছেন। তো সেই জায়গা থেকে এসে তানিন সুবার শাশুড়ি, আমি যদি তানিন সুবার পাশাপাশি তার শাশুড়ির নামেও কিন্তু নামের আগে প্রয়াত শব্দটি ব্যবহার করতে পারি, যে তানিন সুবার যিনি শাশুড়ি তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন আজ থেকে 5 বছর আগে, অর্থাৎ 2020 সালে। আর তানিন সুবা অসুস্থ হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন 10 জুন 2025-এ, অর্থাৎ ছেলের বউ এবং শাশুড়ি দুজনেরই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার মধ্যে 5 বছরের ব্যবধান রয়েছে। তো সেখানে তানিন সুবা অসুস্থ হয়ে জীবনের সঙ্গে যুদ্ধ করে পৃথিবী ছেড়ে চলে গেছেন। তারপরে আমরা যেটি দেখলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক প্রচুর পরিমাণে লেখালেখি হচ্ছে যে তানিন সুবার শাশুড়ি নাকি তানিন সুবাকে কালো জাদু করেছে। তো যারা এই তথ্যটি দিচ্ছেন বা যারা এই তথ্যকে বিশ্বাস করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই মানুষটি তো পৃথিবী ছেড়ে চলে গেছেন আজ থেকে 5 বছর আগে, তাহলে কেন তার একজন মৃত মানুষকে নিয়ে গুজব রটানো হচ্ছে, মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে? তানিন সুবার হাজবেন্ডকে নিয়েও কিন্তু মিথ্যা গুজব বা তথ্য ছড়ানো হয়েছে যে তিনি স্বীকৃতি দেয়নি তানিন সুবাকে, স্বীকৃতি দেয়নি বাচ্চাকে। কিন্তু আমি নিজে তানিন সুবার বাচ্চার খাবারের দুধ নিয়ে গেছি এবং সেটি তার বাবা দিয়েছেন। আমাদেরকে নিয়ে তানিন সুবার হাজবেন্ড হসপিটালে ভর্তি থেকে শুরু করে সর্বশেষ পর্যন্ত দাফন পর্যন্ত আমাদের সাথে কার্য সম্পূর্ণ করেছেন তার মা, তার ভাই, তার মামা, চাচা, পরিবারের সবাই। যাই হোক, আসলে বেশি কথা বলবো না, আরেকটি শব্দ শুধু বলবো যে আপনারা আপনাদের ভালো লাগার জায়গা থেকে, স্নেহের জায়গা থেকে, মায়া মমতার জায়গা থেকে হয়তো অনেকে ভাবছেন যে তানিনের বাচ্চা জান্নাত অর্থাৎ ছোট মেয়ে, এটি তো আপনারা নিশ্চয়ই জানেন। তানিন অনেক সময় সাক্ষাৎকারে প্রত্যেকটি জায়গায় তানিন কিন্তু তার জীবনের কোনো গল্পই সে কিন্তু হাইড করে রাখেনি, গোপন করে রাখেনি। তার আগের বিয়ে, তার আগের সন্তান ক্লাস 8-এ পড়ে, হ্যাঁ, এদিকে হচ্ছে 1.5 বছরের মেয়ে, সব কিছু নিয়ে কিন্তু তানিন বিভিন্ন সময় গণমাধ্যমের সম্মুখীন হয়েছেন এবং তার সত্য জীবনের গল্পগুলো তুলে ধরেছেন। তো তানিন সুবার
একদম জীবনের শেষ পর্যন্ত, শেষ বিদায় পর্যন্ত যেহেতু তার হাজবেন্ড তার পাশে ছিল, এবং তার এমন হয়নি যে ডিভোর্স হয়ে গেছে, ছাড়াছাড়ি হয়ে গেছে, তারা বিচ্ছিন্ন ছিল, সেটা কিন্তু না। তো একজন পিতা, এবং আরেকটা জিনিস বলতে চাই, তানিন সুবার হাজবেন্ড কিন্তু অনেক সলভেন্ট, অনেক শিক্ষিত পরিবারের সন্তান, নিজেও খুব এডুকেটেড পারসন, ভালো চাকরি করেন। সো আমি যেরকম আমার সন্তানকে নিশ্চয়ই কারো হাতে তুলে দেব না, বা কোথাও কাউকে লালন পালন করতে দিব না, তিনিও ঠিক তেমনই। এবং আমরা এখনো অবধি, আজকে কয় তারিখ আপনারা লক্ষ্য করেন, প্রায় তানিন চলে গেছে 4-5 দিন হয়, এখনো অবধি কিন্তু তিনি তানিন সুবার পরিবারের সঙ্গে যুক্ত আছেন, আমাদের সঙ্গে যুক্ত আছেন, সন্তানের খোঁজখবর নিচ্ছেন। সন্তানের যেহেতু তানিন সুবার হাজবেন্ড এখন তিনি ঢাকায় আছেন, আর তানিন সুবার গ্রামের বাড়িতে বাচ্চা আছেন, যেহেতু তার মাকে সেখানে সমাহিত করা হয়েছে, এবং তানিন সুবার নানার বাড়ি এবং মামার বাড়ি একই থানায়, একই জেলায়। তো হয়তো বাচ্চা ঢাকা চলে আসবে, কিন্তু এখন আপাতত সেখানেই আছে, গ্রামের বাড়িতে আছে। তো আপনাদের প্রতি আমার শ্রদ্ধা, অনেক ভালোবাসা। আপনাদের এই যে মায়া মমতা দেখে আমি নিজেও আবেগ আপ্লুত, যে আসলে না, আপনারা তানিনকে যেরকম ভালোবেসেছেন, সন্তানকেও আপনারা ভালোবাসেন। সন্তানের জন্য, 2 সন্তানের জন্য কিন্তু আপনাদের দোয়া আছে। তবে দয়া করে যারা মিথ্যা গুজব রটাচ্ছেন, এখানে 2টি মানুষের সম্মান জড়িত। এক আমাদের তানিন সুবা, আরেক হচ্ছে এখন তানিন সুবার প্রয়াত শাশুড়ি। অন্যদিকে আজকে আপনার আমার ভুল তথ্যের কারণে, ভুল প্রচারণার কারণে আজকে তানিন সুবার হাজবেন্ডের একটা অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। 2টি পরিবারের মধ্যে একটা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, দূরত্ব তৈরি হতে পারে। আর যদি ভুল বোঝাবুঝি আর দূরত্ব তৈরি হয়, তাহলে কিন্তু আপনার আমার যে ভালোবাসার মানুষ প্রয়াত তানিন সুবা, তার 2টি সন্তানের অনেক ক্ষতি হয়ে যাবে। সো আমি বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করছি, যারা আসলে কন্টেন্ট ক্রিয়েট করার জন্য হয়তোবা ভিডিও তৈরি করছেন, আপনারা কিন্তু তানিন সুবার হাজবেন্ড সম্পর্কে জানতে পারেন, তানিন সুবার পরিবার সম্পর্কে জানতে পারেন, জেনে আপনারা তথ্যগুলো দিবেন। তা না হলে যারা জীবিত আছেন তারাও অসম্মানিত হচ্ছে, যারা পৃথিবী ছেড়ে চলে গেছেন তারাও অসম্মানিত হচ্ছে, এবং আপনাদের যে এই ভুল তথ্যগুলো, এইগুলো কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে থেকে যাবে, সেটি ফেসবুকে থেকে যাবে, ইউটিউবে থেকে যাবে। এটি যেরকমটা এখন তানিনের যে বড় মেয়ে, সে দেখছে, খুব কষ্ট পাচ্ছে, তানিনের মা দেখছে কষ্ট পাচ্ছে, তানিনের হাজবেন্ড দেখছে কষ্ট পাচ্ছে। তো একদিন হয়তো এই শিশু, 1.5 বছরের শিশুটিও বড় হয়ে এই কারণ ভিডিওগুলো থেকে যাবে, তখন হয়তো সেও কষ্ট পাবে। সো আমরা আসলে এই কাজগুলো না করে আমরা দোয়া করি, তানিন সুবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তার 2 সন্তানের উপর রহমত প্রদান করেন, এবং তারা যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। তো সরি, আমি যদি ভুল বলে থাকি, অবশ্যই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর একটি কথা আপনাদের মনে হতে পারে যে আমি বারবার এই সাবজেক্টগুলো নিয়ে কেন ভিডিও তৈরি করছি, কারণ এত পরিমাণের হোয়াটসঅ্যাপে নক আসতেছে তানিন সুবার বাচ্চা নিয়ে, হাজবেন্ড নিয়ে, শাশুড়ি নিয়ে, সব কিছু নিয়ে। তারপরে এত পরিমাণের ফেসবুকে কমেন্ট করছে, যেখানে তানিনের পোস্ট আছে, এবং অন্যান্য মানুষও যারা পোস্ট করেছে, সেখানেও কিন্তু আজে বাজে বা বিভিন্ন ধরনের গুজব বা পোস্ট বা কমেন্ট, এগুলো কিন্তু আছে। তো আমি তো এক এক করে সবাইকে বলতে পারবো না। অ্যাটলিস্ট আমার এই ভিডিও বার্তার মাধ্যমে যদি আপনাদেরকে সঠিক তথ্যটি জানাতে পারি, আমার মনে হয় একটি সময় সুন্দর এবং বাস্তব তথ্যটি সবাই তুলে ধরবেন, সত্য তথ্যটি আপনাদের সামনে উপস্থাপিত হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।